একটা ভিডিওতে যদি দুইটা ভর্তার রেসিপি দেওয়া যায় তাহলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিওতে আপনাদের সাথে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা এর জন্য অনেকে আমাকে ভর্তা পাগলিও বলতে পারেন। প্রথমে আমি ভেন্ডি ভর্তাটা খুব সহজভাবে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে ভেন্ডিটা একটু লেবা লেবা কম হয়, লোদ লোদ কম হয়। যাই হোক, আমার কথাগুলো একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নিলে বেশি আর আঠা আঠা হয় না। আপনারা বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নেবেন, তাহলে আর এটা বেশি আটা আটা হবে না। আমি খুব সিম্পলভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনারা একদিন বানিয়ে খেলেও খাবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন। তারপর আমরা একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা একটু তেলে ভেজেও নিতে পারেন। সামান্য একটু লবণ দেব, যতটুকুনি প্রয়োজন আর কি। তারপরে আমি মরিচ আগেই ভর্তা করে রেখেছিলাম। এই যে শুকনো মরিচ ভর্তা সরিষার তেলে আমার ডুবানো ছিল। এটা দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে আপনার একটু কষলে মেখে নেবেন, আর শেষ সময়ে একটু ধনিয়া পাতা কুচি দেবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো লাগে অনেকটাই। আজকে আমি একটা ভিডিওতে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আর একটু সরিষার তেল দেবেন, তাহলে একটু কাঁচা কাঁচা সরিষার তেলের ঝাঁসটা আসে, ফ্লেভারটা খুবই ভালো আসে। এই যে আমি শেষে একটু ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা হয়ে গেছে। তারপর কচুর মুখী বা কচুর গাঁটি, এটা আপনারা যে অঞ্চলে যেভাবে চেনেন। আমাদের ঢাকাতে কচুর মুখীও বলে, কচুর গাঁটিও বলে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে আস্ত অবস্থায় সেদ্ধ দিতে পারেন, কিন্তু সেভাবে সেদ্ধ দিলে কেমন জানি হয়। তার জন্য আমি একটু ধুয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর আমি নিয়েছি। তারপর দেখেন কিছুটা রসুন আস্তে আস্তে করে, আর দুইটা পেঁয়াজ আমি একটু আস্তে আস্তে ফালি করে দিয়েছি, আর দুইটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তারপরে এই যে যখন পানিটা একদম টেনে এটা একদম ভাজা ভাজা হয়েছে আর সেদ্ধও হয়েছে, তার ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে এই কড়াইতেই একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি। কারণ এই কড়াইতে ভাজা ভাজা করে নিলে হয় কি, এই কচুর গাঁটিটা অনেকটাই ভালো লাগে খেতে। কাঁচা অবস্থায় বানায় অনেকে, আমিও মাঝে মধ্যে বানাই, কিন্তু এভাবে একটু ভেজে নিলে এই গাঁটিটা অনেক ভর্তাটা অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা কিছু সময় ধরে এটা একটু এভাবে ভেঙে ভালো করে ভেজে নেবেন। তারপর ভেজে নেওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে এই যে কিছু কাঁচা পেঁয়াজ ভালো করে একটু লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলে ডলে নেবেন, যাতে পেঁয়াজটা একটু সফট হয়। তারপর এই যে শুকনো মরিচ ভর্তা আর এই যে কাঁচা মরিচ ভর্তা আর এই কচুরগাড়ি দেখছেন একদম সফট হয়ে গেছে, বেশি শক্ত ছিল না। কচুরগাড়িগুলো মোটামুটি ভালোই ছিল, যার জন্য বেশি সময় লাগে না আমার। এই যে দেখেন ভর্তাটা করা হয়ে গেছে। উপর শেষ দিকে একটু আমি সরিষার তেল দিয়ে নিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। কেমন হলো আমার এই ভর্তার রেসিপি দুইটা, সবাই অবশ্যই জানাবেন। এই যে দুইটা ভর্তা আমি একসাথে আপনাদেরকে পরিবেশন করে দিয়েছি। দেখেন আপনারা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের লাইক কমেন্টের আশায়। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।